আল্লাহ রব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে আমাদের প্রতি দয়া করে অনুগ্রহ করে জুমার মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য এনেছেন। এজন্য সেই মহান রব্বুল আলামিনের প্রতি মৌখিকভাবে একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার দরুদ পড়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর দয়ায় খুব ভালো আছি। আপনারা একটা বিষয় জানেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন তাকেই নেক কাজ করার মতো তৌফিক দান করেন। এই দিক থেকে আমরা এতটুকু ধরতে পারি যে যেহেতু আমরা মসজিদে আসতে পেরেছি, আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসেন এবং এসেছি এমন একটা বিধান, এমন একটা ইবাদত করার জন্য, যেই ইবাদতটা আল্লাহর কাছে সবচাইতে দামি আর শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলবেন না? নামাজ এমন একটা ইবাদত, এই নামাজটা আল্লাহর কাছে অন্যান্য সকল ইবাদতের চাইতে দামি। কেন সেটা? তার কারণ এই নামাজের মধ্যে একজন ব্যক্তির সবচাইতে উঁচু অঙ্গটা, উঁচু অঙ্গ কোনটা মনে করি? মাথা, যেটা উঁচুতে থাকে, উপরে থাকে, এই অঙ্গটা একজন মানুষ এই ইবাদতের মধ্যে আল্লাহর জমিনে আল্লাহর কুদরতি পায়ের মধ্যে লাগায়া দেয়। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্যই এই ইবাদতটা আল্লাহর কাছে অত্যন্ত দামি এবং শ্রেষ্ঠ। এবং এই ইবাদতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু পাওয়ার দিয়ে রেখেছেন, যদি কোনো ব্যক্তি নামাজ আদায় করতে পারে, সেই ব্যক্তিটা পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকে যাবে। ইসলামের অন্যান্য বিধান যদি সে না মেনে থাকে, অলসতার কারণে সে যদি যাকাত না দেয়, হজ না করে, রমাদানের রোজা না রাখে, কিন্তু সে পরিপূর্ণভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, দেখবেন এই মানুষটা একদিন না একদিন অবশ্যই ইসলামের সব বিধান মানবে। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেছেন, ইন্নাস সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজের মধ্যে আমি এমন পাওয়ার দিয়ে রেখেছি, আমার এই নামাজ তোমাদেরকে ভালো বানায় ফেলবে। আমার এই নামাজ তোমাদেরকে প্রত্যেক প্রকারের গুনাহ থেকে বিরত রাখবে। আমার এই নামাজ তোমাদের জন্য জান্নাতে যাওয়ার মাধ্যম হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, যেই জিনিস যত বেশি দামি, সেই জিনিসের সাইড এফেক্ট তত বেশি খারাপ। নামাজ যেমন দামি, একজন ব্যক্তি যখন নামাজ আদায় করবে না, তার প্রতি যে শাস্তি, এইটাও আবার খুব বেশি কঠোর। আল্লাহ রাসূল বলেছেন, মান তারাকা সালাতান ফাকাদ কাফার। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিবে, সে ব্যক্তি কেমন জানি কাফের হয়ে গেল। নাউজুবিল্লাহ বললেন না? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল, আল্লাহর হাবিব অন্য কোনো ইবাদত ছেড়ে দেওয়ার ক্ষেত্রে প্রকাশ্যভাবে এই রকম ঘোষণা দেন নাই। কেউ বলতে পারবেন না যে প্রকাশ্য একটা ইবাদত ছেড়ে দেওয়ার কারণে রাসূল বলেছেন যে সেই ব্যক্তি কাফের হয়ে গেল। কিন্তু নামাজ এত দামি ইবাদত, নামাজ যদি কোনো ব্যক্তি ছেড়ে দেয়, কোনো হাদিসে এসেছে ইচ্ছাকৃত, কোনো হাদিসে এসেছে অনিচ্ছাকৃত, যদি কোনো ব্যক্তি কোনো ওজর ছাড়া নামাজ ছেড়ে দেয়, সেই ব্যক্তি কেমন জানি কাফের হয়ে গেল। শুধু তাই নয়, এর আরও একটা সাইড এফেক্ট হলো, যেহেতু এই ইবাদতটা অত্যন্ত দামি এবং শ্রেষ্ঠ, এই ইবাদতটা যেন আল্লাহর বান্দারা করতে না পারে, এই জন্য শয়তান সব সময় চায় যে আমি আল্লাহর বান্দাদেরকে যেন নামাজ থেকে বিরত রাখতে পারি। প্রিয় ভাইরা আমার, বিশেষ করে
যেই নামাজ দুটো আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজগুলোর মধ্যে থেকে দামি, এই 2 নামাজের ক্ষেত্রে শয়তান আবার বেশি চাপ দেয়। সেই 2 ওয়াক্ত কোনটা কোনটা বলতে পারবেন? ফজর আর আসর। ইনশাআল্লাহ এই 2 নামাজের মধ্যে থেকে আবার শ্রেষ্ঠ নামাজ হলো ফজর। সেই ফজর নামাজের গুরুত্ব আর ফজিলাত সম্পর্কে আজকে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারায়ের 238 নম্বর আয়াতের মধ্যে বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। প্রত্যেকটা বান্দাকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে আমার বান্দারা, তোমরা যারা আমার বান্দা রয়েছো, তোমরা মধ্যবর্তী নামাজ অর্থাৎ ফজর, জোহর, মাগরিব, এশা, মাঝখানে থাকলো কোনটা? আসর। এই আসর নামাজটাকে কোন নামাজ বলা হয়? মধ্যবর্তী নামাজ, উসতা অর্থাৎ মধ্যবর্তী নামাজ। আল্লাহ বললেন যে মধ্যবর্তী যে নামাজটা রয়েছে এই নামাজের হেফাজতটা তোমরা আরো ভালো করে করো। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহা 130 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওহে আমার রাসূল, আমার প্রিয় হাবিব, তুমি সহ তোমার সাহাবী যারা রয়েছে, তোমার উম্মত যারা রয়েছে, তুমি তাদেরকে বলে দাও, ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে লক্ষ্য করে বলছেন, ওহে আমার বান্দারা, তোমরা তোমার রবের প্রশংসা জ্ঞাপন করো, তোমরা তোমার রবের পবিত্রতা বর্ণনা করো সকাল এবং সন্ধ্যায় বেশি বেশি করে। সকাল সন্ধ্যা, তুলুইশ শামস অর্থাৎ সূর্য উদিত হওয়ার পূর্বে, ওয়া ক্বাবলা গুরুবিহা অর্থাৎ সূর্য ডুবার পূর্বে। তাহলে আমরা পেলাম সূর্য ডোবার পূর্বে আছে আসর, আর সূর্য উদিত হওয়ার পূর্বে ফজর। এই 2 নামাজ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই 2 নামাজকে তোমরা আরো বেশি হেফাজত করো। তার কারণ এই 2টা নামাজ আমার কাছে অন্যান্য নামাজগুলোর চাইতেও আরো বেশি দামি আর শ্রেষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এই 2টো নামাজকে অত্যন্ত দামি আর শ্রেষ্ঠ বলে বানালেন, বলে দিলেন এই 2টা নামাজ আমার কাছে শ্রেষ্ঠ। ওহে আমার প্রিয় রাসূল, তুমি তোমার সাহাবীদেরকে বলে দাও, এই 2 নামাজের যত্নবান যে হবে, এই 2 নামাজকে যে ব্যক্তি ভালোভাবে হেফাজত করবে, তার কিছু প্রতিদান রয়েছে, তার কিছু ফজিলত রয়েছে। তুমি তোমার সাহাবীদেরকে সেই সমস্ত ফজিলতগুলোকে শুনিয়ে দাও, যে আমার ফজরের নামাজের কি গুরুত্ব রয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, এই গুরুত্বটা রাসূল এজন্যই বলেছেন যে তার কারণ হলো সমাজের ভিতরে এমন অনেক মুমিন পাবেন, পাক্কা মুমিন, এরা বাকি 4 ওয়াক্ত নামাজ খুব সুন্দর করে আদায় করে, কিন্তু ফজরটা ভালো মতো আদায় করতে চায় না। এমন মানুষ মনে হয় নাই? অনেক আছে। এই মানুষকে যদি বলা হয় তুমি নামাজ আদায় করো না, তার মাথায় রাগ ধরে যাবে। তার কারণ নামাজকে সে খুব বেশি ভালোবাসে, কিন্তু এরকম ইমানদার শয়তানের কাছে হেরে যায়। কোন নামাজের ক্ষেত্রে? ফজর নামাজের ক্ষেত্রে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফজর নামাজের গুরুত্ব অনেক বেশি বলেছেন এবং এই ফজর নামাজের ফজিলতও অনেক বেশি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফজরের মধ্যে পুরা বিশ্ববাসীকে জানাই দিলেন, বলে দিলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। ওহে বিশ্ববাসী শুনে নাও, আমি তোমাদের রব, আমার চাইতে বড় কেউ নাই, আমি সবার চাইতে বড়। তোমরা যখন দুনিয়াতে কোনো জিনিসকে সাবেত করতে চাও, তোমরা যখন দুনিয়াতে কোনো বিষয়কে প্রমাণ করতে চাও, তোমার প্রতিপক্ষ যখন সেই বিষয়টা মানতে না চায়, তোমরা কসম করো, তোমরা আমার নামে কসম করো,
তোমরা তোমাদের কাছে যে জিনিসটাকে বড় পাও, যেহেতু আমি বড় আমার নামে পছন্দ করো, কিন্তু আমার চাইতে বড় তো কেউ নাই। কিন্তু আমি যে জিনিসগুলোকে বানিয়েছি, আমি দিন বানিয়েছি, রাত বানিয়েছি, আমি সময় বানিয়েছি, আমি যা কিছু বানিয়েছি, এগুলোর মধ্য থেকে সব চাইতে শ্রেষ্ঠ যে জিনিসগুলো, সেগুলোর মাধ্যমে আমি পছন্দ করে সেই জিনিসের গুরুত্ব বোঝাই। যেমন আমি বুঝিয়েছি সূরাতুল আসরের মধ্যে সময়ের গুরুত্ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহর কাছে যেহেতু সময়টা দামি, আল্লাহ যেহেতু সব চাইতে বড়, উনি তো কসম করে বান্দাদেরকে কোনো একটা জিনিসের গুরুত্ব বুঝাবেন, ফজিলাত বুঝাবেন, কিন্তু কি দিয়ে বুঝাবেন? ওনার চাইতে বড় তো কেউ নাই। উনি বোঝাচ্ছেন আমি যা সৃষ্টি করেছি এগুলোর মধ্যে থেকে সব চাইতে দামি যেগুলো, এগুলোর মাধ্যমে তোমাদেরকে গুরুত্ব বোঝাচ্ছি, তোমরা বুঝে নাও। সময়ের গুরুত্ব বোঝালেন। ফজরের মধ্যে উনি কি বুঝালেন? ফজরের নামাজের গুরুত্ব বোঝালেন, এবং ফজরের সময়ে যেই নামাজটা আদায় করা হয় সেই নামাজের গুরুত্ব বোঝালেন। আলহামদুলিল্লাহ বলেন প্রিয় ভাইরা। ফজরের নামাজের গুরুত্ব বোঝাতে গিয়ে উনি পছন্দ করলেন, উনি জানাই দিলেন পুরা পৃথিবীর প্রত্যেকটা জিনিস আমি সৃষ্টি করেছি। আমি রাত সৃষ্টি করেছি, দিন সৃষ্টি করেছি, গরম সৃষ্টি করেছি, ঠান্ডা সৃষ্টি করেছি, বৃষ্টি সৃষ্টি করেছি, অনাবৃষ্টি সৃষ্টি করেছি। প্রত্যেকটা জিনিস উনি সৃষ্টি করেছেন। কিন্তু আমরা কি ভাবি? যখন প্রচণ্ড গরম হয়, কিছুদিন আগে গরম ছিল না, প্রচণ্ড গরম, অনেকে ফেসবুকে স্ট্যাটাস দেয়। কি স্ট্যাটাস দেয়? সৌদিতে চলে আসছি, শুধু বেতনটাই কম। সৌদিতে যে বেতন বেশি, কাজের বেতনটাই কম, কষ্ট সৌদির মতোই হচ্ছে। অনেক এলাকায় দেখা যায় যে ব্যাঙের বিয়ে দেয়, আছে না নাই বলেন? ব্যাঙের বিয়ে দেয় কি দেয় না? লক্ষ লক্ষ টাকা খরচ করে ব্যাঙের বিয়ে দিচ্ছে। কেন? ব্যাঙের বিয়ে দিলে বৃষ্টি হবে। আপনারা কি মানেন নাকি? বলেন নাউজুবিল্লাহ বলেন। তার কারণ বৃষ্টি দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দেন। আল্লাহ ছাড়া কেউ বৃষ্টি দিতে পারবে না। অনেক এলাকায় দেখলাম কৃত্রিম বৃষ্টি, মানে উপর থেকে ঝর্ণার মাধ্যমে বৃষ্টি নিক্ষেপ করছে, তারপরেও আল্লাহকে ডাকে না। সে চিন্তা করে না যে এই বৃষ্টিটা যে আমি একটা গাড়িতে উঠালাম, উপর থেকে আমি নিক্ষেপ করছি, এই বৃষ্টিটা আবার আসলো কোত্থেকে? আল্লাহ যদি উপর থেকে বৃষ্টি দেওয়া বন্ধ করে দেন, নিচে আপনি বৃষ্টি কোথায় পাবেন? নিচে আপনি পানি কোথায় পাবেন? এই পানিটা আবার উঠাবেন কোত্থেকে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বুঝাচ্ছেন প্রত্যেকটা জিনিস আমি সৃষ্টি করেছি, এবং ফজর সৃষ্টি করেছি, ফজরের সময় সৃষ্টি করেছি, এবং এই সময় যেই নামাজটা আদায় করা হয় এই নামাজটা আমার কাছে অত্যন্ত দামি আর শ্রেষ্ঠ। এই জন্য এই নামাজের কসম করে আমি আমার বান্দাদেরকে বোঝাচ্ছি, ওহে বান্দা, তোমরা এই নামাজের ক্ষেত্রে কোনো অলসতা করো না। তাহলে প্রথম নাম্বার ফজিলাত আর গুরুত্ব আমরা যেটা পেলাম সেটা হলো এই ফজর নামাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। দ্বিতীয় নাম্বার হলো এই ফজরের নামাজটা হলো একজন মুমিনের ঈমানদারির পরিচয়। একজন মুমিনের কি? ঈমানদারিত্বের পরিচয়। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন এই পৃথিবীর বাতাস রয়েছে, গ্যাস রয়েছে, যাদেরকে দেখা যায় না। যেগুলো দেখা যায়, বাতাস দেখেন, আপনারা দেখেন, দেখতে পান, কিন্তু বাতাসকে পরিমাপ করা যায় কি যায় না বলেন? গরম কি দেখা যায়? ঠান্ডা দেখা যায়, কিন্তু গরম কতটুকু ডিগ্রি উঠলো দেখা যায় কি যায় না বলেন? 44 ডিগ্রি, 30 ডিগ্রি, এইগুলো মেশিনের মাধ্যমে বোঝা যায়। কিন্তু একজন মুমিনের ঈমান কি পরিমাণ রয়েছে এইটাকে পরীক্ষা করার কোনো মাধ্যম নাই। আপনি আমাকে দেখে বুঝবেন না আমার কি পরিমাণ ঈমান রয়েছে। আপনি একজন মুসিকে দেখে বুঝবেন না মুসির কি পরিমাণ ঈমান রয়েছে।
আপনি একজন নাফিদকে দেখে বুঝবেন না নাফিদের কি পরিমাণ ঈমান রয়েছে। পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ আর দামি মানুষ, তাকে দেখে বুঝবেন না সবচাইতে নিকৃষ্ট মানুষ, যাকে দেখে খারাপ লাগে তার মাধ্যমেও আপনি বুঝবেন না তার কি পরিমাণ ঈমান রয়েছে। কিন্তু আল্লাহর রাসূল বলেন, ওহে আমার সাহাবীরা, তোমরা যদি মানুষের ঈমানকে পরিমাপ করতে চাও, মানুষের ঈমান কি পরিমাণ রয়েছে তোমরা জানতে চাও, তাহলে তোমরা লক্ষ্য করে দেখো সেই ব্যক্তিটা ফজরের নামাজে কতটা যত্নবান। সুবহানাল্লাহ। কোনো জিনিস পরিমাপ করার যন্ত্র নাই এমনটা হতে পারে না। সব আছে, আপনার জ্বর কত ডিগ্রি এইটাও মেশিনে বলে দিচ্ছে, কিন্তু ঈমান আপনার কি পরিমাণ রয়েছে এইটা বোঝা যায় না। কিন্তু বোঝা যায় কিভাবে? একজন ব্যক্তির ফজরের নামাজের গুরুত্ব দেখে আপনি বুঝতে পারবেন যে এই ব্যক্তিটা কোন পরিমাণ ঈমানের অধিকারী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুসলিম শরীফের বর্ণনা, উনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আফqala সালাতিন আলাল মুনাফিকিনা সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। আল্লাহর হাবিব বললেন, নিশ্চয় মুনাফিকের কাছে দুই ওয়াক্তের নামাজ সবচাইতে বেশি ভারী। বাকি ওয়াক্তগুলো মানুষের দেখাদেখি আদায় করতে পারে, মানুষকে দেখানোর জন্য আদায় করতে পারে, কিন্তু এমন দুটো ওয়াক্ত রয়েছে যে দুটো ওয়াক্তের মধ্যে মুনাফিকরা কখনো অংশগ্রহণ করতে পারে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলে দিলেন, ওই সকল মুনাফিক মার্কা মুসলিমরা যদি জানতো, ওয়ালাউ ইয়ালামুনা মা ফীহিমা লাআতাউহুমা ওয়ালাউ হাবওয়ান, তারা যদি জানতো এই দুই ওয়াক্ত নামাজের মধ্যে আমার রব কি দিয়ে রেখেছেন, তারা হামাগুড়ি দিয়ে হলেও সেই দুই ওয়াক্তের মধ্যে উপস্থিত হতো। সুবহানাল্লাহ। মানে একজন ব্যক্তি হাঁটতে পারে না, সে কিভাবে চলাফেরা করবে? হামাগুড়ি দিয়ে। তার যেহেতু পা নেই, আল্লাহর রাসূল বোঝাচ্ছেন এই দুই ওয়াক্তের মধ্যে আল্লাহ যে কি রেখে দিয়েছেন, কোনো মুমিন যদি বুঝতো, সে যদি হাঁটতেও না পারতো, তাহলে সে হামাগুড়ি দিয়ে হলেও এই নামাজের মধ্যে উপস্থিত হতো। তার কারণ এই নামাজটা মুমিন আর মুনাফিকের মাঝে পার্থক্যকারী নামাজ। সুবহানাল্লাহ বললেন না? প্রিয় ভাইরা আমার, পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন দুই শ্রেণীর। কয় শ্রেণীর? একটা মুসলিম আর একটা মুশরিক। এই মুসলিমের ভিতরে আবার দুটো শ্রেণী রয়েছে। একটা শ্রেণী হলো পাক্কা মুমিন, আর একটা মুমিন এর গুণ মিশ্রিত মুনাফিক। যদি আপনি, কথাটা শুনতে হয়তো খারাপ লাগবে, যদি আমি ফজরের নামাজের মধ্যে উপস্থিত হতে না পারি, তাহলে আমি নিজেকে ভেবে নিব আমি মুনাফিক মার্কা মুসলিম। কি মার্কা? মুনাফিক মার্কা মুসলিম। তার কারণ আপনি চায়ের স্টলে বসে আছেন, মাগরিবের আজান দিল, আপনি দৌড় দিয়ে এসে ওযু করে মাগরিবের নামাজে উপস্থিত হয়ে গেলেন, এইটা প্রকৃত ঈমানদারির পরিচয় বহন করে না। আপনি যখন সুখের ঘুম নষ্ট করে, শীতের টাইমে আপনার লেপ কাঁথাকে দূর করে দিয়ে, শীতের মধ্যে শীতকে ওভারটেক করে যখন আপনি মসজিদে আসবেন, নামাজ আদায় করবেন, তখন আপনি ভেবে নেবেন আমি প্রকৃত মুমিন। রব্বুল আলামিন আমাদের সকলকে প্রকৃত মুমিন হিসাবে কবুল করুন। সকলে পড়ি আমিন। তাহলে দ্বিতীয় নাম্বার কি ছিল? এই ফজরের নামাজটা একজন ঈমানদারের ঈমানের পরিচয়ক। আপনি কি পরিমাণ ঈমানের অধিকারী, এইটা যদি আপনি জানতে চান, বুঝতে চান, তাহলে আপনি ধরে নেবেন যে কোন ব্যক্তি ফজরের নামাজ আদায় করে আর কোন ব্যক্তি করে না। 3 নম্বর হলো, যদি কোনো ব্যক্তি ফজরের নামাজ আদায় করে, তাহলে সেই ব্যক্তিটা আল্লাহর জিম্মায় চলে যায়। কোথায় চলে যায়? প্রিয় ভাইরা আমার, আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ। আমি প্রথমেই বলেছি, আমরা এমন অনেক মুসলিম রয়েছি, বাকি 3 ওয়াক্ত নামাজ আমরা খুব সুন্দর করে আদায় করি, আসরের নামাজটাও আদায় করি, ইশারের নামাজটাও আদায় করি। যেহেতু আপনারা শহরের মানুষ, আপনারা ঘুমান দেরিতে, ইশারেরটাও আদায় করেন, কিন্তু ফজরের নামাজটা আদায় করা আপনার জন্য খুব কষ্টকর।
আমাদের জন্য খুব কষ্টকর। এই জন্যই ফজরের নামাজের গুরুত্ব আর ফজিলাত আপনাদেরকে আমি শোনাচ্ছি। তাহলে তৃতীয় নাম্বার আমরা কি পেলাম? যদি আপনি ফজরের নামাজ আদায় করেন, আপনি আল্লাহর জিম্মায় চলে যাবেন, আপনি আল্লাহর দায়িত্বে চলে যাবেন। প্রিয় ভাইরা আমার, পৃথিবীতে একজন মানুষ ভালো পড়ালেখা করে, ভালো জ্ঞান অর্জন করে, সে যদি সরকারি একটা চাকরি পায়, সরকার তার দায়িত্ব ভার নেয় কি নেয় না বলেন? নর্মালভাবে হলেও নেয়। হয়তো সরকারি চাকরি করলে আপনি 500 বিঘা জমির মালিক হতে পারবেন না, কিন্তু আপনার পরিবার নর্মালভাবে চলার জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন, যে পরিমাণ আপনার সম্মানের প্রয়োজন, সরকার আপনার প্রতি করে কি করে না বলেন? করে। আল্লাহ রাব্বুল আলামিন বোঝাচ্ছেন, একজন সরকার যেমন তোমার জিম্মাদার হয়ে যায়, তুমি একটু ভালো পড়ালেখা করে সরকারি চাকরি পাওয়ার কারণে সরকার তোমার জিম্মাদারি নিয়ে নিচ্ছে, সরকার তোমার দায়িত্ব নিচ্ছে। ওহে আমার বান্দা, তুমি যদি ফজরের নামাজটা আদায় করতে পারো, আমি পুরাটা দিন তোমার জিম্মাদার হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন, আল্লাহর হাবিব বলেছেন, মান সাল্লা সালাতাস সুবহি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। মুসলিম শরীফের বর্ণনা, উনি বলেন, আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, উনি বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজটা আদায় করবে, যে ব্যক্তি ফজরের নামাজের প্রতি যত বেশি যত্নবান হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার দায়িত্বে তত বেশি নিয়ে নেবেন। এইবার আপনি চিন্তা করেন, আপনি ফজরের নামাজের ক্ষেত্রে যত বেশি যত্নবান হবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দায়িত্ব তত বেশি নিয়ে নেবেন। তার কারণ আপনারা শুনেছেন, প্রতি ফজরের ওয়াক্তে আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত নাজিল হয়। জানেন না আপনারা? এই যে প্রচণ্ড গরম গেল কিছুদিন, গেল কি গেল না, কিন্তু সকালের সময় এমন অনেক জায়গা ছিল যেই জায়গায় ল্যাপ কাঁথা গায়ে দিতে হয়েছে, হয়নি? সকালে ফজরের সময় আল্লাহ পাকের পক্ষ থেকে রহমতের একটা হাওয়া আসে। রাসূল বলেছেন, বাইতুল মামুর উপর থেকে রহমত নাজিল হয় বাইতুল্লাহ শরীফের উপরে। এই যে মক্কায় কাবায় যে বাইতুল্লাহ আছে না, বাইতুল্লাহর উপরে রহমত নাজিল হয়। এই রহমতটা পুরা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে ফেরেশতারা বন্টন করে দেয়। এই ফজরের সময় আপনি আমি যদি ঘুমে থাকি, তাহলে এই রহমত কি আমার লেপের নিচে গিয়ে ঢুকে যাবে নাকি বলেন? বলেন ঢুকবে? অসম্ভব। তার কারণ রহমত নেয়ার মতো অনেক তো মুমিন রয়েছে, অনেক ইমানদার রয়েছে, তারা সেই রহমতগুলোকে লুটে পুটে নেয়। আমরা যেহেতু মুনাফিক মার্কা মুসলিম, আমরা সেই রহমতের ভাগীদার হতে পারি না। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ এই শব্দের ব্যাখ্যা তিনার কুরতুব গ্রন্থের মধ্যে বর্ণনা করেছেন, ফি আমানিল্লাহ ওয়া ফি জাওয়ারিহি, অর্থাৎ আমার সেই বান্দার নিরাপত্তার দায়িত্ব আমি নিয়ে নিলাম, আমার সেই বান্দার আশ্রয়ের দায়িত্ব আমি নিয়ে নিলাম। যদি এমন কোনো মৃত্যু তার নেয়ার লেখা থাকে, যেই মৃত্যুর মাধ্যমে সে মৃত্যুবরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন এমন মৃত্যু ছাড়া তার উপর থেকে সর্বপ্রকার বিপদ আপদ দূর করে দেন। আপনি ফজরের নামাজ আদায় করবেন, আল্লাহ পাক আপনাকে তার রহমত দ্বারা বেষ্টন করে রাখবে এবং সর্বপ্রকার বিপদ থেকে আপনাকে হেফাজত করবে। তাহলে তৃতীয় নাম্বার আমরা কি পেলাম? ফজরের নামাজ যদি আমরা আদায় করতে পারি, আমরা আল্লাহর আশ্রয়ে চলে যাব। চতুর্থ নাম্বার হলো, ফেরেশতারা আমাদের সাক্ষী হবেন কাল কিয়ামতের ময়দানে। প্রিয় ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে শুনবেন, সবাই আমার দিকে তাকান, যারা নিচে তাকিয়ে আছেন আমার দিকে তাকান। ফেরেশতারা আমাদের কি হবেন? সাক্ষী হবেন। চতুর্থ নাম্বারে ফেরেশতারা আমাদের কি হবেন? সাক্ষী হবেন। এই দুনিয়াতে আপনি এমন একটা পাপ করেছেন, এমন একটা অপরাধ করেছেন, একজন মানুষকে আপনি হত্যা করেছেন, আপনার অনেক পাওয়ার রয়েছে, অনেক ক্ষমতা রয়েছে, আপনি আপনার পক্ষে দুটো সাক্ষী দাঁড় করিয়েছেন, কিন্তু যাকে আপনি হত্যা করেছেন তার পক্ষে কোনো সাক্ষী নাই। আপনি অবৈধভাবে সাক্ষী দাঁড় করিয়েছেন,
জজ কোর্টে চলে গেলেন, বিচার কার্য শুরু হয়ে গেল। তার পক্ষে কোনো সাক্ষী নাই, আপনি অপরাধ করেছেন, যে অপরাধের সাজা হবে 10 বছর জেল। আপনি আপনার পক্ষে সাক্ষী দুটোকে হাজির করে দিয়ে সাক্ষী আপনার পক্ষে সাক্ষী দিয়ে দিল আপনি কোনো অপরাধ করেন নাই, আপনি হত্যা করেন নাই। দুনিয়ার জজ আপনাকে ফয়সালা দিতে বাধ্য হবে আপনি নির্দোষ। আপনি নির্দোষ, আপনার কোনো দোষ নাই, তার কারণ আপনার পক্ষে আছে সাক্ষী। কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ যখন তাদের নিজের আমলগুলো নিয়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে ঘোরাফেরা করবে, কোথাও যখন কোনো স্থির হওয়ার সময় পাবে না, প্রত্যেকটা মানুষ যারা জাহান্নামের অধিবাসী হয়ে যেতে লাগবে। আল্লাহর রাসূল বলেন পবিত্র কোরআনুল কারীমের ভাষায়, وَتَرَى النَّاسَ سُكَارَى وَمَا هُمْ بِسُكَارَى وَلَكِنَّ عَذَابَ اللَّهِ شَدِيدٌ। ওহে আমার সাহাবীরা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা মানুষের ফয়সালা করবেন। যেই মানুষটার ফয়সালা জাহান্নাম হয়ে যাবে তাকে ফেরেশতারা ধরে টেনে হিঁচড়ে জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দিবে। বাকি লোকগুলো যখন দেখবে জাহান্নামের মধ্যে সেই মানুষটা দাউ দাউ করে জ্বলছে, সেই মানুষটা জাহান্নাম থেকে বাঁচার জন্য দৌড়াদৌড়ি শুরু করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভাষায় বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, প্রত্যেকটা মানুষ যাদের ভাই রয়েছে ভাইয়ের কাছে দৌড় দিবে। যেই ভাই তার পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ছিল, এক ভাই না খান আরেক ভাই খেত না, এক ভাইয়ের জায়গা জমি নাই আরেক ভাই তাকে হেল্প করত, কিয়ামতের ময়দানে সেই ভাইয়ের মনে পড়ে যাবে দুনিয়াতে আমার এমন একটা ভাই ছিল, প্রত্যেকটা কাজে সে আমাকে হেল্প করত। তার মনে পড়ে যাবে, সে দৌড় দিয়ে সেই ভাইয়ের কাছে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভাষায় বোঝাচ্ছেন সেই ভাইটা তোমাকে দেখার সাথে সাথে সেও দৌড় দিবে, তোমাকে ধরা দিবে না। ওয়া উম্মিহি ওয়া আবি, যেই মা বাবা নিজের জীবনকে বিনষ্ট করে দিয়ে তোমাকে হেফাজত করেছে, যেই মা বন্যার মধ্যে নিজে ডুবে গিয়ে তোমাকে হেফাজত করেছে, সেই মার কাছে যখন তুমি কোনো আমল চাইতে যাবে, সেই মা যখন বুঝবে আমার কাছে আমল চাইতে আসছে, সেই মা তোমাকে দেখে দৌড় দিবে, পলায়ন করার চেষ্টা করবে। কিয়ামতের ময়দানে যে সমস্ত মাগুলো গর্ভধারিণী থাকবে, সেই মাগুলো জাহান্নামের ভয়ে, আযাবের ভয়ে, কিয়ামতের ভয়ে তারা কখন যে তাদের গর্ভের সন্তানটাকে প্রসব করে দিবে তারা নিজেরাও বুঝবে না। অথচ একজন মানুষের পৃথিবীর মধ্যে সবচাইতে কষ্টের সময় হলো যখন সে সন্তান প্রসব করে। এই কষ্টটা তার কাছে কোনো কষ্ট মনে হবে না সেই দিন যখন আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ফয়সালা দিয়ে দিবেন, জাহান্নামের মধ্যে নিয়ে যেতে চাইবেন। ফেরেশতারা আপনাকে ধরবেন, ধরার পরে বলবেন এই বান্দাকে জাহান্নামের ফয়সালা দেওয়া হয়েছে, যাও তোমরা এই বান্দাকে ফয়সালা দেওয়া হয়েছে জাহান্নামের মধ্যে গিয়ে ঢুকিয়ে দাও। সেই দিন একদল ফেরেশতা আপনার দরবারে চলে আসবে, এসে আপনার একটা হাত টেনে ধরবে। আল্লাহ রাব্বুল আলামিন যেই ফেরেশতাকে আদেশ করলেন সেই ফেরেশতা বলবেন, ও আল্লাহ, এমন কিছু ফেরেশতা আপনি নিযুক্ত করে দিয়েছেন তারা তো এই বান্দাকে জাহান্নামের মধ্যে নিয়ে যেতে দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন কি ঘটনা ঘটাবেন সেই ঘটনা আল্লাহর রাসূল ওনার হাবিবের মাধ্যমে বুঝাইয়া দিলেন। মুসলিম শরীফের বর্ণনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেছেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুম বিল-লাইলি ওয়ান-নাহার। ওহে আমার সাহাবীরা, দুনিয়াতে ফেরেশতা আসে, ফেরেশতার দল আসে সকাল আর সন্ধ্যায়। ফেরেশতার দুটো দল আসে, এক দল আসে সকালে আর এক দল সন্ধ্যায়। ওয়ায়াজতামিউনা ফি সালাতিল ফাজরি ওয়া সালাতিল আসরি, এরা এসে জমা হয় ফজরের নামাজে আর আসরের নামাজে। আসার পরে সুম্মা ইয়ারুজুল্লাযীনা বাতু ফীকুম, তোমাদের কাছ থেকে যখন সেই ফেরেশতাগুলো রাত্রি যাপন করা শেষ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চলে যায়,
সেই ফেরেশতাগুলো যখন আল্লাহর কাছে যায়, আল্লাহ রাব্বুল আলামিন জেনেও না জানার ভান করে সেই ফেরেশতাগুলোকে প্রশ্ন করে। ফায়াসআলুহুম রাব্বুহুম ওয়া হুয়া আ'লামু বিহিম। আল্লাহর রাসূল বলেন, পুরা পৃথিবীর এমন কোনো বিষয় নাই যে বিষয়টা আমি আল্লাহ জানি না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন, কাইফা তারাকতুম ইবাদি, ওহে আমার ফেরেশতারা, তোমাদেরকে আমি পাঠিয়েছিলাম আমার অমুক বান্দাদের কাছে ফজরের নামাজের সময়, তোমরা আমার বান্দাদেরকে কোন অবস্থায় ছেড়ে এসেছো? কোন অবস্থায় ছেড়ে এসেছো? তোমাদেরকে তো একটা দায়িত্ব দিয়ে আমার বান্দার কাছে পাঠালাম যে আমার বান্দাকে তোমরা দেখবে কোন সময়? ফজরের সময়। এবং সেই ফেরেশতাগুলো এসে জামাতে হাজির হয়, ফজরের জামাতে। এই যে আপনি রাতে ফজরের সময় লেপের ভিতরে ঢুকে থাকবেন, সেখানে ফেরেশতারা হাজির হয় না। হাজির হয় কোথায়? যেখানে ফজরের জামাত হয় সেখানে এসে হাজির হয়। সেই ফেরেশতাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন, ফায়াকুলুন তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন, ও আল্লাহ, আপনি তো আমাদেরকে পাঠিয়েছিলেন, আবার আদেশ করলেন যেন আপনার কাছে চলে আসি, কিন্তু আমরা তাদেরকে এমন অবস্থায় রেখে এসেছি যে তারা নামাজ আদায় করছিল। তারা নামাজ আদায় করছিল। এই ছিল একটা দল। আরো একটা দল যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র পাঠাবেন আসরের সময়ে, তার কারণ ফজর থেকে একটা দল আসর পর্যন্ত ডিউটি করে, আবার আসরের সময় একটা দল পাঠাবেন। এই দলটা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যাবেন, আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা, তোমরা আমার বান্দাদেরকে কোন অবস্থায় পেয়েছিলে? একটা হলো তোমরা আমার বান্দাকে কোন অবস্থায় রেখে আসলে, তারা বলবে কি নামাজ অবস্থায় রেখে আসলাম। কোন নামাজ? ফজরের নামাজ। দ্বিতীয়ত হলো তোমরা আমার বান্দাকে কোন অবস্থায় গিয়ে পেলে? তারা বলবে ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন, ও আল্লাহ, আপনি আমাকে যে সময় পাঠিয়েছিলেন, আমাদেরকে আপনি যে সময় পাঠিয়েছিলেন আসরের সময়ে, আমরা যখন যাই তাদের সকলকে আমরা নামাজ অবস্থায় পেয়েছি। এই যে এই দুই দলের ফেরেশতার মধ্য থেকে কিছু ফেরেশতা ওই জাহান্নামী বান্দার হাতটা টেনে ধরবে, ধরে বলবে, এই বান্দাকে আমরা জাহান্নামে নিয়ে যেতে দিব না। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখবেন কি ব্যাপার, এই বান্দার নামে আমি ফয়সালা দিয়ে দিলাম, সে জাহান্নামী, তাকে জাহান্নামে কেন নিয়ে যাওয়া হচ্ছে না? অথচ আল্লাহ সব কিছু বোঝেন। আল্লাহ রাব্বুল আলামিনকে সেই সমস্ত ফেরেশতাগুলো লক্ষ্য করে বলবেন, ও আল্লাহ, দুনিয়াতে তো আপনি আমাদেরকে সাক্ষী হিসাবে পাঠিয়েছিলেন, দুনিয়াতে আপনি আমাদেরকে সাক্ষী হিসেবে পাঠিয়েছিলেন। দুনিয়ার নিয়ম অনুযায়ী দুজন ব্যক্তি সাক্ষী দিলে একজন ব্যক্তির উপর থেকে পাপ মাপ হয়ে যায়। দুনিয়াতে আমরা কোনো পাপ করি নাই, পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমরা কোনো পাপ করি নাই গো মাবুদ। ও আল্লাহ, পাপ করার মতো কোনো ক্ষমতা আপনি আমাদেরকে দেন নাই। আমরা তো ফেরেশতা, আমাদের কোনো পাপ নাই গো মাবুদ। আমরা এই ব্যক্তির জন্য সুপারিশ করলাম, সাক্ষী হয়ে গেলাম গো মাবুদ। এই ব্যক্তিটা ফজরের নামাজ আদায় করেছে, আসরের নামাজ আদায় করেছে, আমরা সাক্ষী হলাম, এই ব্যক্তিকে আপনি জান্নাতের অধিবাসী হিসাবে কবুল করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন সেই ফেরেশতার সাক্ষীগুলোকে কি করবেন? গ্রহণ করবেন। প্রিয় ভাইরা আমার, ফেরেশতার সাক্ষী কত দামি হবে, কত মূল্যবান হবে কিয়ামতের ময়দানে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। এমন কি কোনো ব্যক্তি আছেন যে ফেরেশতার সাক্ষী আপনারা গ্রহণ করবেন না? বলেন, কেউ আছেন এরকম যে ফেরেশতা আমাদের পক্ষে সাক্ষী দেবে আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য? এমন কি কোনো মানুষ আছেন যে ব্যক্তি ফেরেশতার সাক্ষী গ্রহণ করবেন না? কেউ নাই। যদি ফেরেশতার সাক্ষী গ্রহণ করতে চান, ফজরের নামাজে কোনো অলসতা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। সকলে পড়ে আমিন। 5 নাম্বার হলো জান্নাতের সুসংবাদ। যদি আপনি ফজরের নামাজ আদায় করতে পারেন, আসরের নামাজটা সুন্দর করে আদায় করতে পারেন অন্যান্য নামাজের তুলনায়, তাহলে আল্লাহর রাসূল আপনার জন্য যে সুসংবাদটা দিয়েছেন সেই সুসংবাদের নাম কি?
জান্নাত। প্রিয় ভাইরা আমার, আপনি কম বেশি যাই আমল করেন না কেন, আপনি নামাজ কম বেশি যাই পড়েন না কেন, আপনি দান সদকা কম বেশি যাই করেন না কেন, আপনার এই ইবাদতের উদ্দেশ্য কি বলেন তো দেখি? একটুখানি সওয়াব। কি? একটুখানি সওয়াব। আর একটা উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি। কি বলেন? সন্তুষ্টি। একজন কৃষক যখন সে কৃষি কাজ করে তখন তার কৃষি বীজ বপন করার কিছু উদ্দেশ্য থাকে। কি উদ্দেশ্য থাকে? সে বীজ বপন করলো, এখান থেকে কিছু শস্য উৎপাদন করবে, কিছু শস্য হবে। আমাদের উদ্দেশ্য রয়েছে আমরা ইবাদত করব, কিছু সওয়াব পাবো, নেক পাবো, আমল পাবো এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো। কিন্তু মুখ্য উদ্দেশ্য কিন্তু এটা না। যেমন একজন কৃষকের মুখ্য উদ্দেশ্য এটা না যে সে বীজ বপন করলো, বিশাল ধান হলো, অনেক ধান হলো, অনেক চাউল হলো, অনেক ক্ষেত খামার করলো, হলো, এতটুকু উদ্দেশ্য না। উদ্দেশ্য কি? সেগুলো বাসায় আনবে, সেগুলোকে সে ভক্ষণ করবে, এইটা তার মুখ্য উদ্দেশ্য। ঠিক তদ্রূপভাবে আপনার আমার আমল করার মাধ্যমে মুখ্য উদ্দেশ্য হলো আল্লাহর জান্নাত। মুখ্য উদ্দেশ্য কি? আল্লাহর জান্নাত। আর একজন ব্যক্তি জান্নাত সহজে কিভাবে পাবে সেইটা রাসূল আমাদেরকে জানিয়ে দিলেন। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের বর্ণনা, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে ব্যক্তি দুই ঠান্ডার নামাজ আদায় করবে সে ব্যক্তি সোজা আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। দুই ঠান্ডা মানে বুঝছেন? আসরের আগ দিয়ে, মানে আসরের সময়ে দেখবেন যে কিছুটা ঠান্ডা আবহাওয়া শুরু হয়ে যায়, হয় কি হয় না? আবার ফজরের সময় দেখবেন যে পুরা রাত্রি গরম ছিল, ফজরের আগ দিয়ে একটু ঠান্ডা আবহাওয়া আসে। আল্লাহ রাসূল বললেন, মান সাল্লাল বারদাইন, বারদুন মানে হলো ঠান্ডা, দুই ঠান্ডার নামাজ যদি কোনো ব্যক্তি আদায় করতে পারে সে ব্যক্তি সোজা কোথায় যাবে? জান্নাতে যাবে। তার কারণ একজন মুমিনের চাহিদা আর ইচ্ছাই হলো জান্নাত পাওয়া। আপনি যাই করেন না কেন, আমি যাই করি না কেন, আমার মুখ্য আর উদ্দেশ্যটাই হলো জান্নাত। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন ব্যক্তি আমল করলো, পুরা পৃথিবীর প্রত্যেকটা বিধান মানলো আমার, কিন্তু সে আমার জান্নাত পেল না, সে ব্যক্তি কখনো সফল হতে পারলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের মধ্যে ঢুকে যেতে পারলো, আমার জান্নাতটাকে সে অর্জন করে নিতে পারলো, সেই ব্যক্তিটা পুরা পৃথিবীর মধ্যে সফল হয়ে গেল। আপনি যদি জান্নাতে ঢুকে যেতে পারেন তাহলেই আপনি সফল। আপনি আমল করলেন, সব কিছু করলেন, কিন্তু জান্নাত পেলেন না, আপনার এই আমলের কোনো দাম আছে? আপনি কোনো আমল করলেন না, আল্লাহর রহমতে আপনাকে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিলেন কোনো একটা আমলের ওসিলায়, তাহলে আপনি সবচাইতে বড় সফল। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। সকলে পড়ে আমিন। প্রিয় ভাইরা আমার, 6 নাম্বার হলো, যদি আপনি ফজরের নামাজ আদায় করেন সারা রাত্রি ইবাদতের সওয়াব পাবেন। এটা বলে শেষ করে দিব। কি করলে? যদি আপনি সারা রাত্রি ইবাদত করার সওয়াব পেতে চান, মাত্র 2টা ওয়াক্ত নামাজ আদায় করবেন। এই ভেবে আবার সবগুলো ছেড়ে দিবেন এমনটা করলে হবে না। মানে ওই 2টা ওয়াক্তে আপনি আগ্রহ এবং আপনার যে জজবা এটা বেশি থাকবে, এবং মনের ভিতরে এটা ফিল করতে হবে যে এই 2টা নামাজ আদায় করব, আমি পুরা রাত্রি ইবাদতের সওয়াব পাবো। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূলের জামাই উনি রাসূল থেকে বর্ণনা করেন, মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফাল লাইলা, যে ব্যক্তি ইশার নামাজ জামাতের সাথে আদায় করলো সে যেন অর্ধরাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করার সওয়াব পেল।
ওয়ামান কামা লাইলাল ওয়ামান সাল্লাস সুবহা ফি জামাআতিন ফাকান্নামা কামা কুল্লাল লাইলা। এরপরে আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করবে, সে ব্যক্তি পুরা রাত্রি জামাতের সাথে নামাজ আদায় করার সওয়াব পাবে। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করতে পারেন, এবং আপনি ঈশার নামাজ, এখানে কিন্তু আসর বলা হয়নি, কি বলা হয়েছে? ঈশা। এই দুটো ওয়াক্তের নামাজ যদি আপনি আদায় করতে পারেন, কার সাথে? জামাতের সাথে, আপনি পুরা রাত্রি ইবাদতের সওয়াব পাবেন। এটা একজন মুমিনের জন্য অনেক বড় পাওয়া, যে একজন মুমিন ঘুমাবে তারপরেও সে ইবাদতের সওয়াব পাবে। একটু চালাকি অবলম্বন করলে আপনার নেক উদ্দেশ্য থাকবে, এই যে জামাতের সাথে আমি নামাজ আদায় করলাম, আবার আমি ফজরে জামাতের সাথে আদায় করবো, এরকম একটা নিয়ত থাকবে আপনার, এবং এর মাধ্যমে আমি পুরা রাত্রি ইবাদতের সওয়াব পাবো। আলহামদুলিল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, তাহলে ফজরের নামাজ আদায় করলে প্রথম আমরা যে ফজিলত বা গুরুত্ব পেলাম সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন ফজরের সময়কে নিয়ে পছন্দ করেছেন। তাহলে ফজরের সময়ের দাম কম না বেশি? বলেন। দ্বিতীয় নাম্বার, আপনার ঈমানের পরিচয় বোঝা যাবে এই ফজরের নামাজের মধ্যে। তার কারণ অনেক মুনাফিক ফজরের নামাজে হাজির হতে পারে না। তৃতীয় নাম্বার হলো, আপনি ফজরের নামাজ আদায় করবেন, আল্লাহর জিম্মায় চলে যাবেন, আল্লাহ আপনার দায়িত্ব নিয়ে নেবেন। দুনিয়ার সরকার যদি দায়িত্ব নেয়, আপনার পরিবার চালায়, আল্লাহ দায়িত্ব নিলে আপনাকে কেউ জাহান্নামে দিতে পারবে নাকি? বলেন। 3 নাম্বার। 4 নাম্বার, ফেরেশতারা আপনার সাক্ষী হবে কিয়ামতের ময়দানে। আপনার মা বাবা আপনার সাক্ষী হবে না, কিন্তু সাক্ষী হবে কে? ফেরেশতারা। 5 নাম্বারে, জান্নাতের সুসংবাদ, মানে মান সাল্লাল মারদাইন দাখালাল জান্নাহ। 2 ঠান্ডার নামাজ আদায় করবেন, সোজা জান্নাতে চলে যাবেন। 6 নাম্বার, পুরা রাত্রি ইবাদতের সওয়াব পাবেন যদি আপনি ফজর আর ঈশার নামাজটা আদায় করতে পারেন। আচ্ছা বলেন তো দেখি, হাত তোলেন তো দেখি, কে কে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবেন না? আছেন এমন? কে ভাইরা আমার, একটু বোঝার চেষ্টা করেন। ফজরের নামাজটা খুব দামি নামাজ। আপনি ভাবেন আধা ঘন্টা একটু বেশি ঘুমাই, কিন্তু ওই দিন আধা ঘন্টা না ঘুমিয়ে আপনি ফজরের নামাজটা আদায় করে দেখেন, অন্যান্য দিনের থেকে আপনার শরীরে আরো বেশি স্পৃহা পাবেন, বেশি আনন্দ অবলম্বন করবেন, বেশি আনন্দ পাবেন। কিন্তু ওই যে শয়তান ঘুমানোর সময় আমাদের মাথায় কি করে? গিট মারে, আমাদের অন্তরের ভিতরে গিট মারে। সামনের সপ্তাহে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝে ফজরের সহ প্রত্যেকটা নামাজ ভালোভাবে আদায় করার তৌফিক দান করুন। সকলে